শুনুন, ইতিহাসে এমন এক ঘটনা যেখানে কোনো বড় যুদ্ধ হয়নি, তবুও জয়ী হয়েছিলেন এক পবিত্র নগরী। এটা কোনো সাধারণ বিজয়ের গল্প নয়, এটা ন্যায় বিচারের এমন এক উদাহরণ যা আজও মানুষকে অবাক করে দেয়। সময়টা 637 খ্রিস্টাব্দ। দুনিয়ার বড় শক্তি তখন বাইজেন্টাইন সাম্রাজ্য। তাদের দখলে ছিল জেরুজালেম, একটি শহর যাকে তারা ভাবত কখনোই হারাবে না। কিন্তু সবকিছু বদলে গেল এক যুদ্ধের পর, ইয়ামুকের যুদ্ধ। এই যুদ্ধে মুসলিম বাহিনী এমন এক বিজয় অর্জন করলো যা পুরো আঞ্চলিক ভারসাম্য পাল্টে দেয়। হাজার হাজার সৈন্য, অভিজ্ঞ জেনারেল সব ধ্বংস হয়ে গেল। এরপর একের পর এক শহর পতন হতে লাগলো। দামস্কো, হোমাস, সব জায়গায় এক দৃশ্য। মুসলিমরা শহর দখল করেছে, কিন্তু সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে না। না লুটপাট, না প্রতিশোধ, বরং দিচ্ছে নিরাপত্তা। এই খবর পৌঁছে গেল জেরুজালেমে। ভয় আর বাস্তবতা। জেরুজালেমের মানুষ বুঝে গেল যে সাম্রাজ্য তাদের রক্ষা করত সেটা ভেঙে পড়েছে। বড় বাহিনী হেরে যাচ্ছে, যুদ্ধ করলে ধ্বংস নিশ্চিত। তখন তারা এক কঠিন সিদ্ধান্ত নিল, আমরা কি লড়বো নাকি শহরকে বাঁচাবো? আত্মসমর্পণ। শেষ পর্যন্ত তারা বলল, আমরা আত্মসমর্পণ করব, কিন্তু শুধু একজন মানুষের কাছে। তিনি হলেন ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। কারণ তারা শুনেছিল তিনি ন্যায় বিচার করেন, তিনি অত্যাচার করেন না, তিনি কথা রাখেন। ইতিহাসের সবচেয়ে সাধারণ যাত্রা। মদিনা থেকে রওনা হলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। না কোনো সেনাবাহিনী, না কোনো রাজকীয় সাজ, শুধু একটি উট আর একজন খাদেম। আর সবচেয়ে অবাক করা বিষয়, উটের উপরে পালা করে চড়ছেন দুজন। কখনো খলিফা হাঁটছেন, কখনো খাদেম হাঁটছেন। জেরুজালেমে পৌঁছানোর দৃশ্য। শহর যখন কাছে পৌঁছালো, ওমর রাদিয়াল্লাহু হাঁটছেন, খাদেম বসে আছে উটের উপর, মানুষ তাকিয়ে আছে। এ কি সেই শাসক যার ভয়ে পুরো সাম্রাজ্য কাঁপছে? তারা ভেবেছিল সোনার মুকুট, বিশাল বাহিনী, কিন্তু দেখলো একজন সাধারণ মানুষ। জেরুজালেমের দরজা খুলে দেওয়া হলো, চাবি তুলে দেওয়া হলো ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতে। কোনো যুদ্ধ হয়নি, কোনো রক্তপাতও হয়নি। ওমর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে যাওয়া হলো বিখ্যাত চার্চ অব দ্য হোলি সেপালখার এ। ঠিক তখনই নামাজের সময়। খ্রিস্টানরা বলল, আপনি এখানেই নামাজ পড়ুন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু থেমে গেলেন। তিনি বললেন, না, আমি যদি এখানে নামাজ পড়ি, ভবিষ্যতে মুসলমানরা এই জায়গা নিজের দাবি করতে পারে। তারপর তিনি বাইরে গিয়ে নামাজ পড়লেন। তারপর তিনি লিখে দিলেন এক চুক্তি, কারো ধর্ম হস্তক্ষেপ করা হবে না, কোনো গির্জা ধ্বংস করা হবে না, সব মানুষ নিরাপদে থাকবে। এই চুক্তি ইতিহাসে পরিচিত ন্যায় বিচারের চুক্তি। ভাবুন, একটি শহর যেখানে হাজার বছর যুদ্ধ হয়েছে, সেই শহর কোনো যুদ্ধ ছাড়াই জয় হলো। কেন? কারণ মানুষ ভয় পেয়েছিল শক্তিকে, কিন্তু বিশ্বাস করেছিল ন্যায় বিচারকে। তলোয়ার নয়, ন্যায় বিচারই জয় করেছিল জেরুজালেমকে। যে শাসক মাটির মতো সাধারণ মানুষ ছিলেন, তিনি মানুষের হৃদয় জয় করেছিলেন।